আসসালামু আলাইকুম। কিছু কিছু আঘাত মানুষকে এত বেশি কষ্ট দেয় যে একসময় সে তার সবচেয়ে কাছের প্রিয় মানুষটির প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলে। তবুও কেউ কেউ থেকে যায় না থাকার মতো করে, সবটা বুঝেও চুপ হয়ে যায়। সবসময় ফেরার পথ থাকলেই ফেরা যায় না। অবরিত মায়া মানুষকে বেঁধে রাখে। সবচেয়ে কষ্ট পাওয়া জায়গাটাতেই ছেড়ে যাওয়া সহজ জেনেও কিছু মানুষ রয়ে যায়। আঘাত তার মায়ের এক অদ্ভুত টানাপোড়েন। এই টানাপোড়েনই সম্পর্কের সবচেয়ে দুঃখময় অথচ গভীরতা সত্য। মাঝে মাঝে ব্যর্থতায় কাঁদা ভালো, নয়তো ভেতরের জ্বরটা সমস্ত কিছু ছারখার করে দেয়। কাঁদার পর মনের জোর আসে, কিছু করে দেখানোর ইচ্ছে জাগে, কখনো আবার ভালো থাকার চেষ্টা করে। জ্বর থামাতে দুফোঁটা বৃষ্টির দরকার, তেমন মনের জ্বর থামাতেও দুফোঁটা চোখের জল দরকার। জীবনের এক প্রান্তে দাঁড়িয়ে ভাবি, এই ছোট্ট জীবনে কত কিছু পেলাম আর কত কিছু হারালাম। সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দিল, আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো অদৃশ্য বাধা। কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালালো, আবার কিছু হারালো, হারানোর কষ্টে গভীরে ডোবালো। সময় চলছে তার নিয়মে, রেখে গেছে তার স্মৃতির মায়াজাল। এটাই হয়তো জীবনের সবচেয়ে কষ্টের নির্মম সৌন্দর্য। যাদের হারিয়ে যাওয়া নিশ্চিত, জীবন ঠিক তাদের সাথেই সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো উপহার দেয়। এ যেন একটা অদৃশ্য চুক্তি, চিরস্থায়ী হতে না পারলেও চিরস্মরণীয় হয়ে থাকব। মানুষের জীবনে দুঃখ আসে মানুষকে বদলে দিতে, অনুভব শেখাতে, ভালোবাসা, অভিমান আর বিদায়ের গভীরতা বুঝিয়ে দিতে। তাই কিছু কিছু কষ্ট চলে গেলেও মনের অজান্তে থেকে যায়, অগণতি স্মৃতি হয়ে বুকের ভেতর, ঠিক যেখানে ভালোবাসা কান্না মিশে চিরকাল বেঁচে যায়। আঘাতের ভেতর দিয়েই জন্ম নেয় নতুন এক আশা। তাই আমি মনে করি দুঃখ কষ্টের মাঝেও সুখের সন্ধান খুঁজে বের করা উচিত। দুঃখ মানুষকে অনেক কিছুই শেখায়। জীবনে দুঃখ না থাকলেই সুখ অর্জন করা সম্ভব না। অন্ধকারে হাঁটলে আলোর দেখা পাওয়া যায়। মানুষ পরিশ্রম না করলে সহজেই পরিশ্রমের মূল্য বোঝে না। জীবনে ভুল না থাকলে সঠিক পথ অনুসন্ধান পাওয়া যায় না। খারাপ সময় আছে বলেই ভালো পথে হাঁটা যায়, ভুল প্রান্তিগুলো ঠিক করা যায়। এখন মনে করি জীবনে কষ্ট আসা জীবনকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। দুঃখ কষ্ট মিলিয়ে মানুষের জীবন। তাই জীবনের উদ্দেশ্য ঠিক